লেটস লার্ন ইউজ টু। ইউজ টু কোথায় ব্যবহার করব? ইউজ টু সাধারণত পাস্টে ব্যবহার হয়, একদম পাস্টে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে পাস্টের কোনো অভ্যাস বোঝায় যদি, তার মানে পাস্টে আপনি কোনো একটা কাজ আগে নিয়মিত করতেন কিন্তু এখন আর করেন না, আগে আপনার এটা অভ্যাস ছিল করার, সেক্ষেত্রে আমরা বলবো ইউজ টু। সেক্ষেত্রে বলবো ইউজ টু। সো এটাকে আমরা পাস্ট হ্যাবিট বলতে পারি। ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করব? ফার্স্ট সাবজেক্ট ব্যবহার করব, যেরকম আই, উই, ইউ, দে, হি, শি, ইট। ক্লিয়ার? তারপরে ইউজ টু বসাবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। চিনব কি করে? বাংলা বাক্যে সাধারণত এরকম থাকবে যে করতাম, যেতাম, বলতাম, রাইট? সো স্ট্রাকচার মুখস্থ না করে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করে মুখস্থ করব, যে সেন্টেন্স বলে বলে এটা কিভাবে শেখা যায়। ওয়াই? বিকজ স্পিকিং ইংলিশের জন্য আপনি যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবেন তত বেশি ফ্লুয়েন্ট হবেন। নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য স্ট্রাকচার। কেউ আপনার কাছে এসে স্ট্রাকচার জিজ্ঞেস করবেন না যে ইউজ টু স্ট্রাকচার বলো, জিজ্ঞেস করবেন না। তাহলে সেন্টেন্স প্র্যাকটিস করব। তাহলে এখন আমি যদি কথাটাকে এইভাবে বলি, আমি কফি খেতাম, আমি কফি খেতাম, তাহলে আই used to drink coffee. I used to drink coffee. আমি কফি খেতাম, তাহলে সাবজেক্ট বসালাম used to, ভার্বের প্রেজেন্ট ফর্ম। I used to drink coffee, তাহলে সে কফি খেত, she used to drink coffee, সবার ক্ষেত্রে used to। আমরা কফি খেতাম, তারা কফি খেত, they used to drink coffee, they used to drink coffee। তোমরা কফি খেতে, you used to drink coffee, you used to drink coffee। ক্লিয়ার? আমার ভাই কফি খেত, my brother used to drink coffee, তার মানে এটা আমার ভাইয়ের অভ্যাস ছিল। তাহলে আরো কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি। আমি সকালে নাস্তা করতাম, তার মানে আগে করতাম, এখন আর করি না। তাহলে I used to eat breakfast, তাহলে ইটের পরিবর্তে আমরা হ্যাভও বলতে পারি। তাহলে I used to have breakfast, I used to have breakfast। আমি সকালে ঘুম থেকে উঠতাম, তাহলে I used to wake up early in the morning। ক্লিয়ার? আমি হাঁটতে যেতাম, তাহলে I used to go for walk, I used to go for walk, রাইট? তাহলে তারা আমাদের বাসায় আসতো, তাহলে they used to come to our house, ভার্বের প্রেজেন্ট ফর্ম। they used to come to our house, they used to come to our house। ক্লিয়ার? গুড। এখন খেয়াল করেন, যদি এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে এদের সাথে জাস্ট ডিড নট বসায় দিব, জাস্ট, তার মানে ডিড নট অথবা ডিডন্ট, বাকি অংশ এই জায়গায় চেঞ্জ হবে। তার মানে আর আমরা ইউজ টু করব না, ভার্বের ইডি করব না, রাইট? আমরা শুধু ইউজ, তারপরে টু, ইউজ টু। ক্লিয়ার? নেগেটিভ যদি করি তাহলে আমি কফি খেতাম না, তাহলে আই ডিডন্ট। তাহলে এই জায়গাটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, আই ডিডন্ট ইউজ টু, আই ডিডন্ট ইউজ টু used to, I didn't used to drink coffee, I didn't used to drink coffee। তাহলে তুমি কফি খেতে না, you didn't used to drink coffee। তারা কফি খেত না, আমার ভাই কফি খেত না, তোমার ভাই কফি খেত না। ক্লিয়ার? গুড। প্রশ্ন যদি করি তাহলে এই ডিডটাকে সামনে নিয়ে আসবো, এই জায়গা সেম থাকবে, এই ডিডটাকে জাস্ট সামনে বসাই দিলাম, রাইট? তার মানে ডিড বসাবো, আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন করি তাহলে ডিডেন্ট করবো। হ্যাঁ, তাহলে আমি বললাম ডিড আই ইউজ টু ড্রিঙ্ক কফি, আমি কি কফি খেতাম, ডিড আই ইউজ টু ড্রিঙ্ক কফি। তাহলে আমি যদি বলি তুমি কি কফি খেতে, ডিড ইউ ইউজ টু ড্রিঙ্ক কফি, তুমি কি কফি খেতে, তাহলে ডিড ইউ ইউজ টু ড্রিঙ্ক কফি। তারা কি কফি খেত, ডিড দে ইউজ টু ড্রিঙ্ক কফি, ডিড দে ইউজ টু ড্রিঙ্ক কফি। আমি, তুমি কি ফোন ব্যবহার করতে, মজার ব্যাপার, ডিড দে ইউজ টু ইউজ ফোন, ডিড দে ইউজ টু ইউজ ফোন। তুমি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে, ডিড দে ইউজ, ডিড ইউ ইউজ টু ইউজ সোশ্যাল মিডিয়া, ডিড ইউ ইউজ টু ইউজ সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সেম ভাবে বললাম তুমি কি বই পড়তে,
Did you used to read book? তুমি কি রান্না করতে? কুক। গুড। এখন আমরা একটু যদি প্র্যাকটিস করে নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়ে, ধরেন আমি প্রশ্ন করছি, আপনি আনসার করছেন, রাইট? আমি বললাম ডিড ইউ ইউজ টু রিড বুক, তাহলে তুমি কি বই পড়তে? ইয়েস আই ইউজ টু রিড বুক, পজিটিভ আনসার, ইয়েস আই ইউজ টু রিড বুক। যদি নেগেটিভ করি, নো আই ডিডন্ট ইউজ টু রিড বুক, I didn't used to read book. Same ভাবে, did you used to drink coffee? Yes, I used to drink coffee. No, No, I didn't used to I didn't used to drink coffee. drink coffee. Clear? বোঝা গেছে? সেম ভাবে, তুমি কি গাড়ি চালাতে? Did you used to drive car? Yes, Yes, I used to, positive. Yes, I used to drive car. No, I didn't used to drive car. Clear? আচ্ছা, গুড। এদের সামনে যদি এখন আমরা WS লাগাই দিই, সাপোজ why, what, when, তাহলে WS হয়ে গেছে, সেম জিনিস থাকতেছে, রাইট? এখন আমি বললাম কেন তুমি কফি খেতে? Why did you used to drink coffee? Why did you used to drink coffee? Why you used to? Why did you used to drink coffee? Why did you used to drink coffee? হ্যাঁ, এখন আমি বললাম কেন তুমি কফি খেতে না, তাহলে Why why didn't you used to drink Why coffee? did you used to? Why didn't you খেতে না? Why didn't? Okay. Why didn't Didn't you? subject you used to drink coffee? Used to drink. খেতে না, মানে প্রশ্নও করছি নেগেটিভও করছি, রাইট? যেরকম সে হাঁটতো না, Why? কেন, মানে আমি বললাম যে সে কি হাঁটতো না, তাহলে সে কি হাঁটতো না, তাহলে didn't he used to walk? সে কি কফি খেত না? Didn't he used to drink coffee? সে কি শপিং এ যেত না? Didn't he used to Didn't he used to go to shopping? Didn't he used to go to shopping? রাইট? বোঝা গেছে? একবার আমরা একটু পুরোটা রিটাচ করে আসবো, হ্যাঁ, বাংলা করে বলবো। আমি রাতে বই পড়তাম। I used to read book at night. I used to read book. আমি রাতে বই পড়তাম না। I didn't used to read book at night. I didn't used to read book at night. আমি কি রাতে বই পড়তাম? Did I used to read book at night? Did I used to read book at night? আমি কি রাতে বই পড়তাম না? Didn't I used to read book at night? Didn't I used to read book at night? কেন আমি রাতে বই পড়তাম না? Why didn't I used to read book at night? কেন আমি রাতে বই পড়তাম? Why did I used to read book at night? ক্লিয়ার? সেম ভাবে যদি আরেকজনের প্রশ্ন করেন তাহলে ডিড দিয়ে করেন, রাইট? যেরকম সে রান্না করত বা তুমি রান্না করতে, তুমি রান্না করতে, তাহলে used to cook, you used to cook. ক্লিয়ার? তুমি রান্না করতে না, you didn't used to cook, you didn't used to cook. ক্লিয়ার? সেম ভাবে আমি যদি বলি কেন তুমি রান্না করতে না? Why didn't you used to cook? কেন তুমি রান্না করতে? Why did you used to cook? Why did you used to? Clear? সে বই পড়তো, he used to read book. সে বই পড়তো না, he didn't used to read book. He didn't used to read book. সে কি বই পড়তো? Did he used to read book? Did he used to read book? সে কি বই পড়তো না? Didn't he used to read book? Didn't he used to read book? কেন সে বই পড়তো না? Why did he didn't he used to read book? Why didn't he used to? কখন সে বই পড়তো? When did he used to read book? When did he used to read book? Clear? Good. Be used to. তার মানে অ্যামিজার বোঝাচ্ছি আমরা এখানে, হ্যাঁ, বর্তমানের হ্যাবিট, আপনি কোনো কিছু এখন করতে অভ্যস্ত। ঠিক, তার মানে এটা আগে আপনার এই অভ্যাস ছিল না বা আগে করতেন না, এখন কোনো কিছু একটা করতে অভ্যস্ত। হতে পারে যে আপনি কফি খেতে অভ্যস্ত, আপনি বই পড়তে অভ্যস্ত,
তার মানে অভ্যাস। এরকম না যে রেগুলার কাজের ক্ষেত্রে আমি প্রতিদিন অফিসে যাই, এক্ষেত্রে আপনি বলতে পারেন আই ইউজ টু, মানে সরি, আই গো টু অফিস রেগুলারলি, আই গো টু অফিস রেগুলারলি। বোঝা গেছে? গুড। কিন্তু যখন এখন আর আপনার বর্তমানে কোনো হ্যাবিট করছেন, সাবজেক্ট অ্যাম ইজ আর ইউজ টু, ভার্ব সাথে আইএনজি বসায় দেব, তারপরে অবজেক্ট নিয়ে আসবো। গুড। তাহলে আমি কফি খেতে অভ্যস্ত, আমি কফি খেতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ড্রিঙ্কিং কফি। তাহলে আমি বই পড়তে অভ্যস্ত, আই এম ইউজ টু রিডিং বুক, আই এম ইউজ টু রিডিং বুক। রাইট? গুড। সেম ভাবে তারা ঘুরতে যেতে অভ্যস্ত, দে আর ইউজ টু ট্রাভেলিং। এখন আসেন, এটাকে যদি আমরা নেগেটিভ করে দিই, তাহলে শুধু অ্যামিজারের সাথে নট বসাবো। ক্লিয়ার? অ্যামিজারের সাথে শুধু নট, ইউজ টু, ভার্বের আইএনজি যেরকম আছে সেরকম। তাহলে আমি কফি খেতে অভ্যস্ত না, আই এম নট ইউজ টু ড্রিঙ্কিং কফি, আই এম নট ইউজ টু ড্রিঙ্কিং কফি, আই এম নট ইউজ টু ড্রিঙ্ক। তারা কফি খেতে অভ্যস্ত না, আমি লেট করতে অভ্যস্ত না, I am not used to being late. I am not used to being late. আমি বই পড়তে অভ্যস্ত না, রিডিং বুক। ঠিক? প্রশ্ন যদি করি তাহলে অ্যামিজার নিয়ে আসবো অথবা এইন্ট আরেন্ট নিয়ে আসবো। তাহলে তুমি কি বই পড়তে অভ্যস্ত? আর ইউ ইউজ টু রিডিং বুক, আর ইউ ইউজ টু রিডিং বুক, আর ইউ ইউজ টু। সে কি বই পড়তে অভ্যস্ত? Is he অথবা is she used to reading books? আমি কি বই পড়তে অভ্যস্ত? Am I used to reading book? Am I used to reading book? Clear? Good. এখন আমি বললাম আমি কি বই পড়তে অভ্যস্ত না? Ain't I used to reading book? আমি কি কফি খেতে অভ্যস্ত না? তাহলে ain't I used to drinking coffee? Ain't I used to drinking coffee? Clear? তুমি কি কফি খেতে অভ্যস্ত না? তাহলে aren't you used to drinking coffee? তারা কি বই পড়তে অভ্যস্ত না? তাহলে aren't they used to reading book? Aren't they used to reading book? Clear? Hope so. এখন দেখেন কেন তুমি কফি খেতে অভ্যস্ত? তাহলে why are you used to drinking coffee? অথবা why are you used to drinking coffee? Why are you used to drinking coffee? Right? কেন সে কফি খেতে অভ্যস্ত না? Why isn't he used to drinking coffee? দুটোর মধ্যে পার্থক্য বুঝছি? ক্লিয়ার? একবার একটু প্র্যাকটিস করে নিয়ে আসি। ধরেন আমি গাড়ি চালাতে অভ্যস্ত, আই এম ইউজড টু ড্রাইভিং কার। আমি গাড়ি চালাতে অভ্যস্ত না, আই এম নট ইউজড টু ড্রাইভিং কার। রাইট? আমি কি গাড়ি চালাতে অভ্যস্ত? Am I used to driving car? আমি কি গাড়ি চালাতে অভ্যস্ত না? Ain't I used to driving car? Ain't I used to driving car? কেন আমি গাড়ি চালাতে অভ্যস্ত? Why am I used to driving car? কেন আমি গাড়ি চালাতে অভ্যস্ত না? Why ain't I used to driving car? Why ain't I used to driving car? তুমি রান্না করতে অভ্যস্ত, You are used to cooking. তুমি রান্না করতে অভ্যস্ত না, You are not used to cooking. Cooking. তুমি কি রান্না করতে অভ্যস্ত? Are you used to cooking? তুমি কি রান্না করতে অভ্যস্ত না? Aren't you used to cooking? Cooking. কেন তুমি রান্না করতে অভ্যস্ত না? Why aren't you used to cooking? Why aren't you? আগে aren't you used to cooking? আগে এটা aren't you used to cooking? ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও আপনি র্যান্ডম কোনো কাজে অভ্যস্ত, র্যান্ডম, যেরকম আমি কাজ করতে অভ্যস্ত বা আমি এটা করতে অভ্যস্ত। কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি সারাদিন অফিস করেন, টায়ার্ড লাগে না? তো আপনি বললেন যে না, আমি এটাতে অভ্যস্ত। এরকম কথা বলি না আমরা, আমি এটাতে অভ্যস্ত। তখন আপনি বলবেন আই এম ইউজ টু, আই এম ইউজ টু। তুমি কি কাজ করতে অভ্যস্ত? তাহলে আপনি বললেন যে ইয়েস আই এম ইউজ টু, ইয়েস আই এম ইউজ টু। রাইট? আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, তখন বলবেন ইয়েস আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ড, আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ড। ক্লিয়ার? তো আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ কুক ভেরি অফেন, ডোন্ট ইউ ফিল বোর?
আপনি বলেন নো আই এম ইউজড টু, নো আই এম ইউজড টু। ক্লিয়ার? বোঝা গেছে? সেম ভাবে আপনি বললেন ডু ইউ ক্লাস ফর আ লং টাইম, ডোন্ট ইউ ফিল দ্যাট মিনস টায়ার্ড, ডোন্ট ইউ ফিল টায়ার্ড, আপনি বললেন নো আই এম ইউজড টু, নো আই এম ইউজড টু। ক্লিয়ার? জায়গা বুঝছেন? সাধারণ অভ্যাস বোঝাতে। তাহলে দুইটা ইউজ টুর মধ্যে আরেকবার একটু পার্থক্য দেখে আসবো। সেম ভাবে আমি কফি খেতাম, তাহলে আই ইউজ টু ড্রিঙ্ক কফি, আমি কফি খেতে অভ্যস্ত, আই এম ইউজ টু ড্রিঙ্কিং কফি। সে বই পড়তো, হি ইউজ টু রিড বুক, সে বই পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং বুক, হি ইজ ইউজ টু গুড। তারা সকালে ঘুম থেকে উঠতো, দে ইউজ টু ওয়েক আপ আর্লি মর্নিং, আর তারা সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, প্রেজেন্ট, তাহলে দে আর ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ক্লিয়ার এই দুইটা? কারো কোনো কোশ্চেন আছে? বুঝবেন? শিওর?